এই আমি কই তোরা শুনিস লাগো এ বেডি তুই তো হিঙ্গেল দা আবু তুম মার্ডার হয়ে যালতাছস মারাই করতাছি কে রে আমি কই তাহলে শুনো এই এডা কাইতাম লাগো হ্যাঁ এডা কাইতাম হ্যাঁ এরুবেল লয় বাগির মোহনে ও কুমার বাড়ির বেটা বাঙ্গা খাওয়াই যায় আমারে কুমার বাড়ির বেটা বাঙ্গা খাওয়াই যায় আমারে গো আয় হ্যাঁ আমি সুকা বড়র বত্তা আল্লাহ গো লয় বাগির মোহনে গন্তে গন্তে যাইতেছে হ্যাঁ বেডি রইব 7 না 8 8 না 9 9 না 10 10 মাস 10 দিন যখন মায়ের পূর্ণ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ মাকে ধীরে ধীরে কাল বেদনা নাজিল করতে লাগলো আচ্ছা বলতেছে স্বামী স্বামী গো পুরুষের সনিদান স্বামী গো জানে বা না জানে ওরে মেয়ে লোকের একটা নিদান গো বাঁচে না জীবনে স্বামী গো হ্যাঁ আপনি আমার কাছে থাকবেন তো হ্যাঁ হ্যাঁ আমি তোমার কাছে থাকবো আর একটা কথা বলি হ্যাঁ বলো দয়া করে ভালো একটা দাত্রী রাখবেন তো ঠিক আছে তাহলে হচ্ছে পারা দুলাল দাইনিরে ডাক দে লই আইগে নাকি তা ঠিক আছে তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ যাইতাছি ডাক দে গেছে কই দুলাল দাইনির কাছে গিয়ে ডাকতেছে ও গো মা দুলাল দাইনি হাহুত হাহুত তাহক সর্বনাশ তাহক এই তুই আমার সর্বনাশ করছস তুই কেলা আমি এত সুন্দর করে ডাক দিলাম ও গো মা দুলাল দাইনি তুই কত হউত হউত হট এই তুই কেলা আমি হ্যাঁ আমি বাসার বাড়ির দাসী আই হুটকি থালায় গোশি হট হারামজাদি এই আমার সিনচ এই তুই আমারে চিনছস তোরে আমি সিনছি কিরম চিনছস তুই দাইনির ঘরে দাইনি এই তুই আমার সর্বনাশ করছস কতি করছস কি বলতে করছি এই যে আবাসানটা আছে না হ্যাঁ এই আবাসানের ব্যক্তি ঘরে ঘরে গেছি আচ্ছা যা দুইলা দুইলা চাউল বিক্রি করে আনছি আচ্ছা আইনা হানির মধ্যে ভিজাইয়া শোয়াইলে সময় ঘুমেতে উঠছি আচ্ছা উঠতে আমার আফারে লইয়া হ্যাঁ হাঁটার মধ্যে বাঁচছি আচ্ছা চারটা দুইটা যাইতে যাইতে ছটা বানাইছি হ্যাঁ ছটা ভিটা বানাইছি আচ্ছা বানাই আগুনে হেদ দিছি পরে দিয়া হরে বলছি বললে মোটামুটি এই পয়েন্ট হইছে এই পয়েন্ট বুঝছো আচ্ছা যাইতে জুইতে নিয়ে মুখটা মধ্যে ওগুলো নিয়ে ঢুহাইছি বুঝছো তুমি ডাকটা মারছো ওরাইশা হইরা গেছে দরাইশা ও তাহলে আমি তোমার ক্ষতি করছি বিরাট বিরাট তাই না হ্যাঁ তুমি আমাকে মাফ করে দাও তোর মাফ করছি তুই কেন দাইছো সেটা কর আমরা বাদশা জাতির গাঁও লড়ছে একটা কাম কর কি কাম এই দেখ আমার সামনে কত মুড়া মুড়া বেটন আছে কয়েকটা লয়ে যা আচ্ছা যা ধরে উল্টায় দেখা এই বাড়া কি লুটি ভিড়া যে উল্টা হাই তে কি তা কইছস তুই বলছি আমাদের রানীমার ঘর থেকে একটা সন্তানাদি হইছে পুরো বন্দির ঘরে কুন্দি এটা হচ্ছে নারীর জাত কাজ বাঙ্গায় কইবি তো ও আচ্ছা আমি এবে যাই না কিবা যাও বন্দোবস্ত লাগে কি বন্দোবস্ত
ছয়টা স্বর্ণের নোট দিবে তোর শৈল্য কটা হ্যাঁ কামায় কামায় একটা নাটক তোর কি তৈছে লাগাইবে কই জাগাই জাগাই জাগা জাগায় হ্যাঁ কই ন দুইটা লাগাই দুই কানো কানো হ্যাঁ আর দুইটা দুইটা লাগাই দুই হাত আহাত লাগাই এবার লড়াই বাহ 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 আর দুইটা আর দুইটা লাগাইলাম পুটকির গাল চাপত কি কয় কি না কয় বাদে কাউর হিনবে কিবা হ্যাঁ আমি কাউর হিন্দি আমি তো হারা বছর ল্যাংডাই তাহি ও ল্যাংটা তা হ হ্যাঁ বাদে কি তার রস যেমন তোর আজকে বুঞ্জা থেকে গান কইতাছি না বাপসা স্যার দেখতাছি না হ্যাঁ এবার বুঞ্জা থেকে আমি ল্যাংডাই তাই হারা বছর হ্যাঁ। একদিন কাউর হিন্দি কোন দিন মুরগাউরের অষ্টমীর দিন মানে দুর্গাপুরে অষ্টমী হ্যাঁ দুর্গাপুরের অষ্টমীর দিন কাউরটা কাজ করে হিন্দি আচ্ছা হিন্দি হরে বিরিটা আছে না হ্যাঁ। বিরিটা গড়ায় গড়ায় নিচে হরি আচ্ছা হইরে হরে সুডুর আর মেলার মধ্যে দেশ না সুডুর তো আবু তো মানে খেলনা উড়ে আইয়ে, আইয়ে। এই দোয়ানটি চেক এ গুলামের পুত 5টা টাকা চলো হারাম যদি চোটা মারে যত দু দা যায় হিজলা শব্দা তুই অত কানে আমারে চিনছস বাতি জ্বালাই আসিনছি দুরু মন্দির করে কোন ও দাত্রী যায় যায় গো আসিয়া নাসিয়া দাত্রী যায় যায় গো আসিয়া নাসিয়া দাত্রী যায় যায় গো আসিয়া নাসিয়া যাইতে যাইতে দাত্রী করিল ভ্রমণ কত সময় নদী নালায় কলবি রাবণ নদী যায় যায় গো আসিয়া নাসিয়া দাত্রী যায় যায় গো আসিয়া নাসিয়া ও যাইতে যাইতে দাত্রী করিল ভ্রমণ পাশর বাড়িতে গিয়া দিল দর্শন যায় যায় গো আসিয়া নাসিয়া দাত্রী যায় যায় গো আসিয়া নাসিয়া রাখ রাখ হামডা হালায় লই হামডা না মানে দমডা হ্যাঁ ওগো মা কেলা মায়া আমি দাত্রী ও মায়া মায়া আপনি আয় আমার যা একটু উগার কোশ্চেন কিরকম আমার হইলে সন্তানাদি হইব আচ্ছা মায়া হইলে সন্তানাদি হইব মায়া যে সময় বেদনাটা উঠবো হ্যাঁ। এই সময় হারলে আমি কবর না ও কইতারে আপনি আমার ডাক দিন যে বেডুহির ঘরে বেডুহি এ বেডি তোর যখন প্রসব ব্যথা উঠবে এই আবাসনে আশেপাশে যত শিয়াল আছে না মুত্তাড়ি দৌড়ি আইব তো শিকারে ছুড়ে ও দুরু বন্দির ঘরে কুন্দি আমার কি আবুদু বইছে আমি তো কইতারি ও কইতে পারো না এর লাগি তো তোমারে কইছি তাই বলছো এই যে মার কাল বিষে নাজিল করলো মা মাটিতে পড়িয়া কাঁদতেছে কি বেশ কি ভাষা আল্লাহ গো বাঁচাও বাঁচাও দয়াল আল্লাহ গো হাই গো আল্লাহ বাঁচাও দয়া মারে কি নসিবে আমার এতই রে দিল তাই মা গো তুমি আমার ধর্মের মায়া গো হাই গো মায়া ধর্মে কাজ করো কি নসিবে আমার এতই রে দিল স্বামী গো যাইও না স্বামী গো হাই গো স্বামী আমার জানি কি নসিবে আমার এতই রে দিল আল্লাহ গো শুভ পুত্র লইল জন্ম গো হাই গো আল্লাহ জন্ম বাইরা গাইতে কি নসিবে আমার এতই রে হুয়া 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 বাবা হইলা বাবা বাংলাদেশ আইছ আদব কায়দা শিখবা বিয়াদ বইও না তোমার বাপ চাচারা সামনেতে বই রয়েছে এর আগে হইলেই সালামটা দেও আসসালামু আলাইকুম এইটা লইছে তোমার সবাই। আন্টি মনিরা বই রয়েছে এর টাস টাস দেও টাস টাস বাবা হাই হাই রি সারাটা দেও মার হেডাতে কফ লইছে ব্যাগের ভিতরে আম্মা দাসির ঘরে খাসি দেও সহায় উশাইতাম হ্যাঁ আপনার কথা একটা বল্টু মারা হাড়া বাচ্চা হইছে সেরা বাচ্চা হইছে আইয়া মাশাআল্লাহ আল্লাহ গো সেরা তো এটা সেরা না গো কি? এটা তো আছে গজব গজব হ্যাঁ কিবা? এটা হইলা ওই আমার শক্তি আছে 3 দিয়া মা এটা এটা ডিজিটাল হইছে ডিজিটাল ডিজিটাল মানে মা ডিজিটাল ছিলেন না না। এখন বর্তমানে কত গান বাইরেছে ডিজিটাল গানও কইতারে
শুনবেন গানটা মা কি গান শুনুন লাপা 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 আমার সারা আল্লাহ দিলে তাই হিকতো না আমার সারা মসজিদ মাদ্রাসা ধরাইয়া হো আপনি সারা মুন্সি তো হইব হ্যাঁ আস্তে একটা লুচ্চা হইব মায়া ষাট নসিন এটা কি কয় মায়া বারে বাও হাটা বুটারে সালা কুলো লো হইন গো গো দে দে শুনুন বারে বারে লজ্জা হুলারে টিপ দিবেন ওরে বুঝতে দিব ও মায়া মায়া গো আমার লোক কি শোনা দরগল আমার টিকা সরা আমার হালিকের বাচ্চা ও বেগো মাম্মা কি দছে সর্বনাশ কইরাল চই মা কিছে এই যে আবুডারে নাকটা মধ্যে সুমাড়া মারছই কি? এটা নাকটা বুসা হইব বুঝা হইলে গারো হইব এই যে পাহাড়িকা গারো বাদে তা কইব জানো কি কইব কইব নয় তংমা দক্কদারি সালা মাওলা উকু আল্লাহ দিলে এটা কত না গো আমার আরেকটা জিনিস শুনুন কি? খালি আবু কুললে খালি হো হো করতাছই আরেকটা জিনিস দেখছই কি জিনিস? আস্তে আস্তে বাইটাল বাসা হয় তোমায় করে ওই দেওয়ান আবুডার গুড়া দিয়াছে না তার নানা নাক মুখটা হাইছে গো কিতা কয় কিতা না কয় বেড এটা বেড়া দাঁত নাই আরেকটা কামড় ভাই কি শোয়াইলে সময় ঘুমাতে উঠবাই উঠতে উঠতে একটু আদা লইবাই লইলাম একটু হানি লইবাই লইলাম লইয়া হানি ঢাকায় আবুডা আদাটা সাবাইয়া হুম। আবুডা ফুটকিটা মধ্যে হুদি বাই করে এটা কারণটা কি জানো কেরে? নাইলে সেরাটা বড় হইব কইলো বড় হইয়া এবার দয় দরবারও যাইবো হ্যাঁ। পাত মাইরে চেয়ারের ফুটকি বাই গেলবো আমরা সারা আল্লাহ দিলে এটা হইতো না এটা হইতো না হসির করে হসি ও আমার শোনা মনি লোকে দরকার কাম ও বাচ্চা কুলে আইরে লাল মনি বাবল বাবল শুনি ও বাচ্চা কুলে আইরে লাল মনি বাবল বাবল শুনি আরে 10 মাস 10 দিন মাগো রাখছিল উদরে আজি হতে সকল দুঃখ সই গেল দূরে বাচ্চা কুলে আইরে লাল মনি বাবল বাবল শুনি বাচ্চা কুলে আইরে লাল মনি বাবল বাবল শুনি কত কষ্ট করলো মাগো সন্তানের কারণে আজি হতে সকল দুঃখ সবই গেল দূরে বাচ্চা কুলে আইরে লাল মনি বাবল বাবল শুনি বাচ্চা কুলে আইরে লাল মনি বাবল বাবল শুনি আল্লাহ গো আবু বাপ দেখবে কো আবুর বাপটা একটু দেহিসানে হাসাই দেহি এ দেহিস দেহি আল্লাহ গো এলাই আবু লাগে হয় হয় ও রানীমা আবু রাব্বা যাইতেছে গা আবুর আব্বা হলাইতাছে কেরে জানোই করে আবুর আব্বু প্যান্টি কে পিনছে কিন্তু সেন তো কুলা ও এটা লাগে আরেকটা জিনিস দেখছই কি? আবুর বার মাইতেন যে বেড়া ভাঙ্গা এই যে রঙ্গে আমুদা দিন কাটাইতেছে গেছে কোথায় ওই যে জদর গণকের বাড়িতে গিয়ে বলতেছে এই জয়গর এই তুই গেলারে হারাম সুর এই গণক গাড়িওয়ালা বাড়িওয়ালা হেন্টলিওয়ালা রিস্কাওয়ালা হারমোনিওয়ালা ঝুড়িওয়ালা রিমোটওয়ালা প্যান্টওয়ালা দুল্লা আমি শান্তি আইলাম না আমার জীবনটা চেক করে আছে কারণ শরীরে সময় উঠবাম ঘুমাতে দাঁতটি মধ্যে অনেক আগে আইব আয়া কইব বাবা দেওয়ান চানে আমার কোয়ালটাত কি তাহলে আছে আচ্ছা এই তুই কেলা আমি হ্যাঁ আমি বাদশার বাড়ির উজির তুই উজির নাতে সুদি রোগ আমার কি হইছে এই মনে করে দেখ পূর্বে কি ঘটনা করছস কি করছে তুই কেতাইছস হ্যাঁ কেতাইছস বাদশার হুকুমে আছে বাদশাহ বাবা 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 ওয়াপ করে দেন বাবা মানে মাফ করে দিবা আমি এটা করি না আমি ভালো হয়েছি কিভাবে এই যে হুনই বলো হে তুমকা গনা কোনতাং গেছিলাম বাসার বাড়ি হিসিদ দেয়া বুঝছই বলো ওরে গেছি ওরে বেগুন কেতাছে না বাসার বাড়ি সাইডে দেয়া আচ্ছা সাইডে আইটা আইতাছে ওরা 8-10টা হাতও বাজে আছে আমি চুরি হচ্ছি না ও আচ্ছা আচ্ছা মানে তুমি করো না তোমার আটটি করছে তাই না এই শোনো বাদশা নন্দনের একটা ছেলে হয়েছে আটকুর নাম দূরে গেছে দয়া করিয়া এই সন্তানের একটা নাম রাখি এই বেড়া বেদ ভাই তুই আমার চিনস বাইরে তোকে লড়াইলাই মুলা বাবা রে বাবা হ্যাঁ? জোর বাইরে অসহ হনে জোর বাদ তো না বাসার বাড়ি বাসা সেরা হইছে আচ্ছা। আসলে আমার ডর দিয়ে আইছস ফুলা আমি হকলে যাইতেছি এই বকইতে আমার জাতাটা লো এ জাতাড়া না মানে খাতাড়া হ্যাঁ ও মহারাজ সইলেন মানে সালাম হ্যাঁ তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম কেন লাগে ডাকছই ডাকছি আমার একটা সন্তান হয়েছে এই সন্তানটার কন্যা বাচ্চা খেললগ্ন দেখা সুন্দর দেখে একটা নাম রেখে দাও ও নাম রাখতাম হ্যাঁ। এই বুনজুন্না আমার জাতাটা দে জাতাড়া না মানে খাতাড়া জাতাটা দে
উকুনু কলমটা দে আলে বাপরে উকুনুওয়ালার ঘরে উকুনুওয়ালা মনিব সুন্দর হরে কইনো মন্ত্র মন্ত্র গন্তাসি মন্ত্র গণ, সিটে গণ। বিটে আবু দুবাইনের উপর হরব 2 সিটে নইব কত গস্ত হইব ওইটা। এর মা বাবা ধরে আমারে মারবো অ্যাক্সিডেন্ট 2 সিটেন অ্যাক্সিডেন্ট 2 সিটেন আমরা সবাই জানি অ্যাক্সিডেন্ট আমি জানি 2 সিটেন কিভাবে এই যে মনে হয় যে রাস্তাটা আছে না হ্যাঁ ওই যে হাঁসগাঁও আর কলমান্দা হ্যাঁ এই রাস্তাটা দুই আনতে দুইটা বোটু আইবো বটো না মানে ওটু ওটু আইয়া একটা সাথে একটা টাক্কর লাগে দুইবার সিটে উঠবো আচ্ছা। এটা কয় 2 সিটেন ঠিক আছে বাবা মানলাম তুমি এখন গণাটা গুঞ্জা লাও গন্তাসি এই ইস কাসম বিস কাসম কাল কাসম সন্ডিমা আসলে দা বাসের কাল 14 হাইরি ইঁদুরের বাল হেই, হ্যাঁ এটা গনা ভালো করে কম আও লাগছে পাও লাগছে কোরইটের বাতাস লাগছে হুবে যায় না হুডি মাছ খায় না কেউ কিছু কইলে বাড়িতে কইও না আচ্ছা আগুনারি কয়ডাড়ি বেটের বড় টাড়ি এক বিড়ি কাট 10 বিড়ি লই লাডি হ্যাঁ। কাল্লালা পত্তি কাপ পুটকি দিয়ে পানি খাও এই গোলামের ঘরে গোলামের ভূত মন্ত্র কইনা হায়ালছি অধিকার কাইলালার মানুষ কিন্তু না আসা ফুলা নাকটা ভূত হইরাল বকিলাইয়া বুঝিস আরে নাকটাও কি বাবু তোরবো বেড়া হ্যাঁ আমরা বাড়িতে নতুন পানিটা আইছে তো হ্যাঁ। গাঙ্গে গোসল করছে নাকের মধ্যে কপ লাগিয়ে রয়েছে হিঙ্গেল ডাল তার আর কিছুই করতে না 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 এই যে আবুদ বান্ডে যদি দে ফুলা এই যে একজনই যথেষ্ট এই যে কুন্ডা কুন্ডা এই যে কাইলাটা দূর এটা তো এমনি বেড়া ভাঙ্গা তো হালায়া নাকটা ভূত হইরাল বকিলাইয়া ও অনেক কি তা হয়েছে নাম তো হইতাছে হুনই তো সারাটা হইছে মেষ রাশি আচ্ছা রাশির আকারে দুই সারার নাম রাউন লাগে হ্যাঁ তো সারার নাম হইছে কি মেষের পাটা দাও দিবা। নামটা আমার পছন্দ হয় নাই তো নাম আপনার ডাবনে রাখুন আমি রাখবো তাহলে শোনো বৈরাটনগর বাড়ি আমার বৈরাটনগর ঘর আমার নাম হলো বাদশা শহর সিকান্দর এই না করলাম কাম জয় আর বই কীর্তি কয়ে রাখছি সারার নাম জয় কীর্তি পালোয়ান বলে রাখলো ছিলেন আরে বাপরে এতনা বেড়াতে এতনা নাম গিয়ে গুয়ে খাইতাছে মানে গীত তলনি কাইতাছে আর লড়ো লেড়া হয়ে আসতেছে মানে বড় বেটা হইতাছে ওই এই যে বাদশা শহর সিকান্দরে একটি সন্তান আইলো আইলো 1 মাস না 2 মাস 2 না 3 আগাইতাছে কালি গন্তে গন্তে যখন 1 বছর না 2 বছর 3 না 4 হ্যাঁ গত হয়ে গেল 8 থেকে 9 বছর আম্মু আরে বাবা আই বাবা তোর কি তুইছে আমি উকুলা যায়া উকুলা না মানে স্কুলে যাইবা ও আমি লেদরা ইকতি লেদা পড়া না মানে লেখা পড়া গান হুনো মোবাইলে আমরা কথা হইনা লাভ নাই আমি লেদরা ইকতি লেখাপড়া শিখছো হ্যাঁ কি রকম আবু তো মানে হিয়াই তো আমি কিবা ডেলি হিয়াই কিবা হিয়াও বাবা কইতাম কইলাও ইয়ে সরু সরাইয়া উড়ান বাড়ি হুরাইয়া ইয়ে ওই তা ওই মা ওই ই ই এইটা বলি লেখাপড়া গো আমরা জগত হুঁচ ইয়া ওই মা ওই তা ওই ই ই ওইছে না না আরে আমি হরালে বিরাট জানি আমি হাস করতে করতে করে লেট্টি না হাস মানে মেট্রিক পাস করছো ডাইরেক্ট কলেরাত মানে কলেজে ভর্তি হইবা। হ্যাঁ আচ্ছা বাবা হ্যাঁ? তুমি স্কুল না একটু বানানো হায় 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 রে সহজ একটা কথা কইছুই এইটা তো আমি আবু দুবান্ডে ডেলি হিয়াই আচ্ছা আর হি হে হ্যাঁ। হিকে স্কুলে যায় কয় আর হিট না যে খাই গো কি রকম শুনুন বানানো তাছি বলো এই কয় কার কা স্কুল খা দাও। আচ্ছা জগত হুঁচন গেবে স্কুল বানান করে স্কুল ধরে কিন্তু হ্যাঁ খায়ালত আছে এ আবু দুবাই হুন তোরা আমার সাথে কেউ হিস না স্কুলে যায় কয় কেউ জান্ডা আরাইস না আচ্ছা বাবা তুমি ভালো লেখাপড়া শিখছো আমি তোমার জন্য আশীর্বাদ করি হয় এই যে মায়ের আটকু নাম দূরে গেল ছেলেটার বয়স 10 থেকে 12 থেকে 14 বছর গত হয়ে গেল আইরে বইরাট নগরে তবে যাক যাত্রা করেন হ্যাঁ বা বাউল গানেই করেন বা কিচ্ছা গানেই করেন তো সর্বপ্রথম কিন্তু একটু রঙ্গমঞ্চ থাকে না বাবা রঙ্গমঞ্চটা যদি না করা যায় তা আজকাল কিন্তু পাবলিক এটা পছন্দ করে না যাত্রাটা যখন বন্দনা গানটা গাইতে দেখুন যে যুবক পেশা তখন বতন মুরুবিটি একটা ডান্স ডান্স হোক নাচ ঝুমুর ঝুমুর নাচ নাচ তো কিচ্ছা পালার মাধ্যমে কিন্তু সর্বপ্রথম একটু রঙ্গমঞ্চ থাকে এই যে রঙ্গমঞ্চ শেষ হয়ে আসলো এখন এই যে যে নামটার উপর পালাটা কেবলমাত্র জয়কীর্তি পালোয়ান পৃথিবীর বুকে জন্ম নিল শিয়ান হইতেছে এই যে ওরে দুঃখের না পালা বাইরে
সবার ভিতর মনোযোগ দিয়া শুনবেন বলি বিনয় করে গো বলি বিনয় করে গো বলি বিনয় করে এতো খেলা শুরু হইতাছে বাবা বৈরাট নগরে ওরে জয় কীর্তি পালুয়ান বাইরে শিয়ান হইতো পারে ছোট ছোট কিছুদিন পরে আবার মার গর্ভে থেকে আরেকটা সন্তান চলে আসলো এই সন্তানের নামটা ছিল কি জানেন এই সন্তানের নাম হইল চুলকা সুজন আবার কিছুদিন পরে আরেকটা সন্তান চলে আসলো পৃথিবীর বুকে মা যখন চলে গেল শানেবান্দার ঘাটে গোসল করার জন্য তখন সেন্দুক থেকে আরেকটা সন্তান মায়ে পাই আনছেন সেই সন্তানের নাম রেখেছিল কি কালু দেওয়ান বলে আবার কিছুদিন পর যাওয়ার পরে আরেকটা সন্তান জন্ম হইল পৃথিবীর বুকে সেই সন্তানের নাম রেখেছিল কি জানো গাজী সাহেব বলিয়া আচ্ছা আল্লাহ দিতে দিতে চারটা সন্তান দিল বাবারে অজু বাড়ি করবে আল্লাহ লীলা দৈবের খেলা গো এই তো খেলা শুরু হইয়া গেল বাবা বৈরাট নগরে ওরে আল্লাহ লীলা দৈবের খেলা বাবা কে বুঝতে পারে ওগো মা বইনেরা বলি বিনয় করে শুনেন ধীরে ধীরে ওরে কেউ গন্ডগোল করবেন না গো আমি বলি বিনয় করে শোনো, যখন এই জয়কীর্তি শিয়ান হয়ে গেল এই জয়কীর্তিকে একটা বিবাহ করাইল সতী নারী নসিমন সুন্দরীকে যখন বিবাহ করাইল করানোর পরে এখন 4 পুত এবং পুত্রবধূ নিয়া আনন্দ ফুর্তিতে দিন কাটাইতে লাগলো যখন আনন্দ ফুর্তিতে দিন কাটায় আরেকদিন স্বপনে কে যেন বলতে চাইসা হে বাদশাহ শাহ সেকান্দর আগামীকাল শুক্রবার তোমার সিন্নি তুমি যদি আদায় না করো তোমার বৈরাট নগরে একটা বালুর কণা রাখতাম না আমি বলিলাম তোমারে আমি আগামীকাল শুক্রবার তুমি যদি সিন্নিটা আদায় না করো আমি একটা বালুর কণা বৈরাট নগরে রাখবো বাদশাহ সেই স্বপন দেখিয়া বাবা চিৎকার দিয়া উঠে বলে বেগো আমি একটা স্বপন দেখলাম কি স্বপন স্বামী স্বপনটা দেখছি কি জানেন কি কে যেন কবি আওয়াজ দিয়া বলতেছে হ্যাঁ আমি যদি আগামীকাল সিন্নিটা আদায় না করি আমার রাজ্যের একটা বালুর কণা রাখতো না আরে বৈরাট নগরে বাদশাহ বলে আমি এখন কি করব আরো ছোট
যে মানত করেছিলাম না, সেই মানতের কথা তো ভুলে গেল। সন্তান পায়া, পুত্র বধূ পায়া সবকিছু ভুলে গিয়েছি। তাহলে এখন কি করা? আল্লাহ যখন স্বপ্নটা দেখাইছে, আহা, তাহলে এই সিংহটিকে আদায় করতে হবে। হ্যাঁ, আর যদি না করি, হ্যাঁ, আল্লাহ ঠিকই যা বলছে তাই করবে। হ্যাঁ, বাবারে, বাদশাহ শাহ সেকেন্দ্র মন মালিন্য হইয়া হ্যাঁ, জন রাজ সিংহাসনে বসে কাঁদতেছে আর বুক বাসাইতেছে কান্দা। হ্যাঁ, গাজী সব ঘুরতে ঘুরতে চলে গেল বাবা কাছে। যা কি বলে, হ্যাঁ, সালাম রাঙ্গা চরণে বাবা। আশীর্বাদ করলাম তোমাকে বাবা। আপনি কাঁদতেছেন কেন? আপনার চোখে জল কেন? আমি যে কাঁদতেছি বাবারে, কারণ কি? কারণটা হইল, কি? যখন আমাদের কুলে কোনো সন্তানাদি ছিল না, হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ। তোমার মা আর আমি একটা মানত করছিলাম কি মানত করছিলেন? যে আল্লাহর হস্তে কানালুলা একটা সন্তান যদি আসে, তাহলে আমি তাকে কুরবানি করে দেব। বাবা, এখন আপনি কি চান? তাতে কি তুমি রাজি? বাবা, আমারে মাফ করবেন। কারণ কারণ কি জানেন? কারণ? আমি আল্লাহর নামের ফকির হয়ে দেশ বিদেশে চলে যাব। আচ্ছা, আমি ভাবতাম না বাবা আমারে মাফ করে দেওয়ায়। যাও, তুমি চলে যাও। ঠিক আছে। এই যে দেখেন গাজী সব চলে গেল, আর কিছুক্ষণ পরে ঘুরতে ঘুরতে চলে গেল কি কালু সাপ। কালু সাপকে যখন প্রশ্ন করলো, কালু সাপে একই কথা বললো, বলতেছে বাবা তুমিও চলে যাও। কিছুক্ষণ পরে যখন চলে গেল জুলকার সুজন, হ্যাঁ, গিয়া বলতেছে আব্বা হুজুর আপনি কি চান? বলতেছে বাবারে আমি তোমাকে কুরবানি করতে চাই, তুমি কি তাতে রাজি? বলেন না। না বাবা, আমি রাজি নই। আমি চলে যাব কোথায়? সব দেশ জয় করেছি, একটা দেশ বাকি আছে। কোন দেশ? কোন দেশ? পাতাল ভুবনে আছে জঙ্গরাজা। সেই জঙ্গরাজা একটা কন্যা আছে 5 তোলা সুন্দরী, তাকে পরাজয় করব, করে এই সুন্দরীকে বিয়ে করে যখন আমি বৈরাটনগরে আসব, তখন আপনি আমাকে কুরবানি করবেন। বাবা, বাবা, বলেন। বাবা, তুমি আমারে যে লম্বা তারিখ দিছো, আচ্ছা, তুমি পরে পরে ঘুরে আইতে আইতে আমি বুড়া হয়ে এরবাম। আমার কুরবানি আর আসি লইতো না। তুমি যাও গা বাবা, যাও। 3 সন্তান চলে গেল। তাহলে আমি একটা কথা বলে যাই, যখন 3 সন্তান চলে গেল, একমাত্র বাকি কে? জয় কীর্তি পালোয়ান। জয় কীর্তি বীরের পোশাকে যখন চলে গেল, যাওয়ার পরে গিয়ে বলতেছে আব্বা হুজুর আহা, সালাম রাঙ্গা চরণে। আশীর্বাদ করলাম রে বাবা। আপনি কাঁদতেছেন কারণ? বাবা, আমি যে কাঁদতেছি আমার মনে অনেক কষ্ট। কি রকম কষ্ট? কারণ আমার গর্ভে যখন কোনো সন্তানাদি ছিল না, হ্যাঁ, তখন তোমার মা আর আমি আল্লাহর কাছে একটি মানত করছিলাম কি মানত? যে আমার গর্ভে থেকে কোনো সন্তান হলে আচ্ছা, তাকে আল্লাহর দরবারে কুরবান করে দেব। তুমি কি তাতে রাজি? আব্বা হুজুর হ্যাঁ, আমি রাজি। হাসাই। হ্যাঁ। বাবা, তাহলে লও লও উপস্থিত করে সামনে দেখিয়া। আব্বা হুজুর, হ্যাঁ, পিতা মাতার কারণে কিন্তু পুত্রের জীবন। হ্যাঁ, আজকে আপনারা যদি জন্ম না দিতেন, পৃথিবীর আলো যদি না দেখতে পারতাম, তাহলে এত মায়া জালের দুনিয়াটাও আমি দেখতে পারতাম না। হ্যাঁ, হ্যাঁ, আব্বা হুজুর, হ্যাঁ। আমি মাথা পেতে নিলাম। মাথা পেতে নিলা? তুমি রাজি? আমি রাজি। তাহলে চলো মসজিদ ঘরের সামনে চলে যাব। মসজিদের দ্বারের সামনে যাইতে হবে? হ্যাঁ, ওইখানে যাই তোমাকে কুরবান করতে হবে। ঠিক আছে, তাই হোক। যখন মসজিদ করে দ্বারের সামনে চলে গেল, গিয়া করছে কি হাত পা বন্ধন করে হীরার দ্বারে কাটারি নিছে, যে একটা মাসি পড়লে 2টা ভাগ হয়ে যায়। আল্লাহ বলতেছে রে ফেরেশতা, আল্লাহজি তুমি এই মুহূর্তে যাও, একটা মাসি রূপ ধারণ করে গিয়ে এই হীরার দ্বারের তরবারির দাঁতটা বন্ধ করে দিয়ে আসো। যখন দাঁতটা বন্ধ করে দিল, আর জয় কীর্তি আল্লাহ দরবারে কাঁদতেছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আমি বিবাহ করছি। আল্লাহ গো,
আমার স্ত্রী 5 মাসের গর্ভ, এখন যদি বাবা আমাকে কুরবানি করে, কে দেখবে আমার স্ত্রীকে, আর কে দেখবে আমার সন্তানকে? আমি তো মুখের সুট বলে পেলাম যে আমাকে কুরবানি দেন। হ্যাঁ এখন জয়কীর্তি বুড়ি চোখের পানি পাল্টাছে আর কান্দে আল্লাহর দরবারে, ওগো আল্লাহ পরওয়ার তোমায় ডাকি বারে বার, নিদান কালে তোরাও নয়া বারে। ওগো আমার মালিক সাই তুই বিনা দরদি নাই, নিদান কালে তোরাও নয়া বারে। এই শুনে জয়কীর্তির আবেদন তুষ্ট হইল নিরঞ্জন, কহিলেন ওই আকাশ বাণীকে। দ্বিতীয় তিরপতি রয় আব্দুল রহিমে কই, লেখা গেছে ফুতির মাতরে। যখন হীরাদারের তরবারিটা হাতে নিল, নিয়া বাবারে একে একে 3টা দিল, একটা পশম কাটতে পারল না এই দুনিয়ার বুঝে। যখন একটা পশম কাটতে পারলো না, বলতেছে দুষ্ট ছেলে, হ্যাঁ বাবা কি তুমি হইছে? এমন পাপ করেছো, আজকে তোমার একটা পশম কাটতে পারলাম না। কারণ বাবা ভুল থাকলে আপনার আছে, আমার কোনো ভুল নাই। অজু পাই গিয়া বলে, গো স্বামী, হ্যাঁ বেগম স্বামী গো, কি? একে একে আমার 3 পুত চলে গেল। হ্যাঁ হ্যাঁ এখন জয়কীর্তিও যদি চলে যায়, হ্যাঁ। আমি কাকে নিয়ে থাকবো বলতে পারো? তাহলে তুমি কি চাও? আমি চাই কি চাও? যদি আল্লাহর দরবারে আমার সন্তানের নামে একটু সিন্নি পাক করিয়া দিতে পারি, আর পশু পাখিকে খাওয়া সন্তুষ্ট করতে পারি, হ্যাঁ তাদের আবেদনে যদি আমার সন্তানটা মুক্তি পায়, তাতে কোনো দুঃখ নাই। হ্যাঁ স্বামী গো, তবু আমি সন্তানকে হারাইতে চাই না এই দুনিয়ার মাঝে। স্বামী দয়া করে চলে, হ্যাঁ আমরা